দেশের চলমান পরিস্থিতি কোটা সংস্কার নিয়ে সারা বাংলাদেশের আন্দোলন এবং রণক্ষেত্র যা সারা বিশ্ববিদ্যালয় কলেজে আমরা যা দেখতেছি এটা বাংলাদেশের জন্য শুভ লক্ষণ নয়। ৩০ লক্ষ মানুষের প্রাণের বদৌলতে এই বাংলাদেশ, সেজন্য আজকে তাজা তাজা প্রাণ প্রায় ৬০টা চলে গেল দেখতেছি। এগুলো আমাদের জন্য শুভ লক্ষণ নয়। মাননীয় সরকার মহোদয়কে বলতেছি, আমরা জনগণ হিসেবে আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি, সংস্কার করাটা এটা আপনার হাতের মধ্যে ইনশাল্লাহ রয়ে গেছে, আমাদের বিশ্বাস আছে ইনশাল্লাহ। তাই এই যে সারা বাংলাদেশ একটা সুন্দরভাবে সুজলা সুফলাভাবে চলতেছিল, হঠাৎ করে এই কোটা আন্দোলন নিয়ে আজকে যে সারা বাংলাদেশে এই যে তাজা তাজা প্রাণগুলো যে চলে যাচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা দুঃখজনক বিষয়, কষ্ট লাগতেছে। তো সেই জন্য বিশেষ করে রাষ্ট্রের ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের দেশরত্ন, ওনাকেও আমরা অনুরোধ জানাচ্ছি, রাষ্ট্রপতি সহ এবং পুলিশ প্রশাসন সহ, ল্যাব প্রশাসন সহ, যত বিজিবি সহ, গোয়েন্দা বিভাগ, ডিবি বিভাগ যত আছে, সবাইকে অনুরোধ জানাচ্ছি যত অতি দ্রুত এটা কিভাবে শান্ত হয়, সবাই আমরা যদি সেই চেষ্টাটা করি, আজকে বাংলাদেশটা এভাবে গোলাটো আর হবে না। এই তাজা তাজা প্রাণগুলো আর এভাবে লাশ হয়ে বাড়িতে ফিরতে হবে না, মা বাবার কোলগুলো আর কালি হবে না। বিশেষ করে একজনকে দেখতেছি সরাসরি সিনার মধ্যে গুলি লেগে গেল, যার নাম আবু সাইদ মনো। তো এটা আমার খুব দুঃখ লাগলো। তো আমরাও চাই না প্রশাসনকে তারা ইট পাটকেল মারক, প্রশাসনও আর বসে থাকবে না। আপনারাও রাষ্ট্রীয় কিছু জিনিসের উপর, গাড়ির উপর, জানমালের উপর যদি আঘাত করবেন, প্রশাসনও আর বসে থাকে না। তো তারাও নিজের জানের রক্ষার্থে তারাও কিছু পদক্ষেপ নিতে হয়। তো সেজন্য কিভাবে শান্ত করা যায়, আমাদের ছাত্র ভাইদেরকে, কলেজ ইউনিভার্সিটির এই ছাত্র ভাইদেরকে কীভাবে শান্ত করা যায়, মাননীয় সরকার মহোদয়, সরকার বাহাদুরকে অনুরোধ জানাচ্ছি, এই দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে আপনি অতি দ্রুত এটা ব্যবস্থা নেন। একটা শান্তিপ্রিয় বাংলাদেশ চলতেছে, চলমান খুব সুন্দরভাবে, হঠাৎ করে এই জিনিসটা আমাদের জন্য একটা অশুভ হয়ে গেল। হঠাৎ করে সারা বাংলাদেশ গোলাটো হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশের মূল্যবান একটা সম্পদ এই ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জেলার যে ইউনিভার্সিটিগুলো আছে, আজকে সেইগুলোর জিনিসপাতিগুলো, বিশেষত ইউনিভার্সিটির যত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, এই জানমালের ক্ষতি হয়ে যাচ্ছে, লেখাপড়ার ক্ষতি হয়ে যাচ্ছে। সেজন্য অতি দ্রুত আপনারা এটা সমাধান নিয়ে ফেললে আশা করি আলহামদুলিল্লাহ জাতি উপকৃত হবে। অনেক কষ্টের বিনিময়ে বাংলাদেশ, অনেক রক্তের, এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। আজকে এই সাগরের রক্তের বিনিময়ে, ৩০ লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে আজকে এই বাংলাদেশ আমরা চাই না আবার ওই ২০০ বছর পিছিয়ে যাক, বাংলাদেশটা নষ্ট হয়ে যাক, বহির্বিশ্ব পরাশক্তি আমাদের উপর হস্তক্ষেপ করুক, এটা আমরা চাই না। আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণ ইনশাল্লাহ আমাদের প্রশাসন মহোদয়, সরকার মহোদয় করতে পারবে, এবং বিশেষ করে আমাদের উচ্চ পর্যায়ে আদালতে করতে পারবে, এই বিশ্বাস আমাদের আছে। অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, মহাজননী, আপনি এতগুলো জিনিস সমাধান দিয়ে এসেছেন, আশা করি এটা কোনো বিষয় নয়, এটা অতি দ্রুত আপনি নিজেকে আপনি একটু মহব্বত করে আপনার দয়ার নজর দিয়ে যদি দেখেন, অতি দ্রুত ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, এই বিশ্বাসটা আমাদের আছে বলে আমরা মনে করি। বিশেষ করে সেই জন্য মাননীয় সরকার আজকে দেখতেছেন সারা বাংলাদেশ এই চলমান এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকে এই
শুধু ছাত্র নয়, বহিরাগত সবাই ঢুকে গেল এবং বিশেষ করে এমনভাবে আমাদের কোমলমতি ছাত্র ভাইদেরকে এইভাবে যে ফিটাইতেছে আমাদেরও মনে ভালো লাগতেছে না। এগুলো আমাদের জন্য অনেক কষ্টকর বিষয়। কারণ যাদের এই বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং বিভিন্ন সিলেট, যশোর বিভিন্ন ইউনিভার্সিটির আজকের যেই ছাত্র ভাইয়েরা, কোমলমতি ছাত্র ভাইরা, যাদের থেকে গোটা জাতি উপকৃত হবে, যাদের থেকে গোটা জাতি উপকৃত হবে, তাদেরকে যদি আজকে লোডের মধ্যে এভাবে নাজেহাল করা হয়, এটা আমাদের বড়ই একটা দুঃখের বিষয়। সেই জন্য কাউকে কেউ বিলিয়ে না দিয়ে, ঠেলে না দিয়ে দেশটা কিভাবে সুন্দর চলে, দেশটা কিভাবে সুন্দর চলে, শুধু আমরা যদি এক একজন যদি বলি মোকাবেলা করো, মোকাবেলা করো, এক একজন যদি মোকাবেলার মধ্যে থাকি, তাহলে তো গোটা দেশটাই রণক্ষেত্র হয়ে যাবে। এখানে মোকাবেলার কোনো প্রয়োজন নাই। তো কিভাবে সমাধান করা যায়, এটা হলো মূল বিষয়। এখানে মোকাবেলার কোনো বিষয় নাই, এখানে সমাধানের বিষয়। এটা পরামর্শ দিবেন যে মোকাবেলার বিষয় যদি বলেন, তাহলে গোটা দেশটা রণক্ষেত্র হয়ে যাচ্ছে। আমরা দেখতেছি লাশকে লাশ পড়তেছে, শত শত মানুষ মেডিকেলের মধ্যে শুয়ে আছে, ভাই বোনেরা, শিক্ষার্থীরা, এগুলো তো দুনো পক্ষের মানুষ। আমরা চাই না, বিশেষ করে প্রশাসনের উপরও আঘাত করতেছে, প্রশাসনও আঘাত করতেছে। কারণ তারাও তাদের উপর, জানমালের উপর যখন আঘাত করতে লাগলো, তারাও আর বসে থাকতে পারতেছে না, শেষ পর্যায়ে তাদেরকেও হস্তক্ষেপ করতে হয়। তো সেই জন্য আপনারা কেউ মোকাবেলার কথা বলবেন না, সমাধান কিভাবে হয় এটা করেন। আলহামদুলিল্লাহ, আমি জাহাঙ্গীর হুজুর ক্ষুদ্র মানুষ, তবুও আমার মতটা আমি ব্যক্ত করলাম। মাননীয় সরকার মহোদয়, আলহামদুলিল্লাহ, আপনার এই সরকার বাহাদুর আপনার এই রাষ্ট্র দীর্ঘ বছর চালাতে মোটামুটি ঠিক আছে। হঠাৎ করে এই জিনিসটার কারণে চলমান এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে হঠাৎ করে সারা বাংলাদেশ যে উত্তাল হয়ে গেল, রণক্ষেত্র হয়ে গেল। আমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং আরও দেখতেছি সারা বিশ্বের বড় বড় পত্রিকা, নিউজের মধ্যে আমাদের এই দেশের এই কোটা বিরোধী আন্দোলনটা দেখতেছি একটা বড় করে ফলো করে দেখতেছি, পেপার পত্রিকা ছাপানো হয়েছে এবং বিভিন্ন বিদেশের খবরের মধ্যে আমাদের এই দেশের এই কোটা বিরোধী আন্দোলনটা শিরোনাম হিসাবে, সংস্কার আন্দোলনটা শিরোনাম হিসাবে বের হয়েছে। তো আমরা চাই না বাইরের কোনো দেশে আমাদের দেশকে হস্তক্ষেপ করুক, এটা নিয়ে নিন্দা করুক। কিভাবে মোকাবেলা নয়, কিভাবে সমাধান করা যায়, এটা একটু আমরা চেষ্টা করি। এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, কাছে এবং দূরে দেখতেছেন, প্রশাসন ভাই সহ, মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং মন্ত্রী মহোদয় সহ, রাষ্ট্রপতি সহ, মাননীয় রাষ্ট্রপতি সহ, যারা যারা মহামান্য রাষ্ট্রপতি সহ এবং গোয়েন্দা বিভাগ সহ, আপনারা অতি দ্রুত কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায়, মোকাবেলা নয়, সমাধানের পথটা খুঁজেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আলহামদুলিল্লাহ সুন্দর হবে, জাতি উপকৃত হবে। কত অসহায় দরিদ্র ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, একটা চাকরির আশায়, একটা ভালো চাকরি করবেন, মা বাপকে একটু শান্তি দিবেন, পরিবার পরিজনকে একটু শান্তি দিবেন, এই আশায় করতেছেন। তো আশা করি আলহামদুলিল্লাহ যে কোনো অনুপাতে এটা একটা সুন্দর সমাধান আসবে, এই বিশ্বাস আমাদের আছে। এই বিশেষ করে যারা নিহত হয়েছেন এই রণক্ষেত্রের মধ্যে চলমান কোটা আন্দোলনের মধ্যে, তাদের শোক পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এবং এই ঘটনাগুলো যেন অতি দ্রুত বন্ধ হয়, সেই তৌফিক আল্লাহ দান করুক। বিশেষ করে অতি দ্রুত বন্ধ হয়ে যাক, বাংলাদেশটা আবার আগের মতো স্বাভাবিক হোক, এটা আমরা চাই। বিশেষ করে আমি সরকার মহোদয়কে বারবার করে, সরকার বাহাদুরকে বারবার করে, মাননীয় মা জননী, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার একটা ইশারাতে ইনশাল্লাহ আমরা মনে করতেছি এটা মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশ শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ না?